ভূমিকায় না গিয়ে সরাসরি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 21 নম্বর পারা। এই পারার প্রথম একটি আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে। নবীজির উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবটার নাম কি? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ পাক নবীজিকে উদ্দেশ্য করে সারা পৃথিবীর সকল উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক কোরআন শেখার প্রতি নির্দেশনা দিয়েছেন, আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দলমত নির্বিশেষে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদেরকে কোরআন শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আয়াতের কয়েকটা অংশ। প্রথম অংশে আল্লাহ বলেন যে কোরআন তেলাওয়াত শিখো, কোরআন তেলাওয়াত করো। এর পরের অংশে আল্লাহ বলেন ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। একটু ধারাবাহিকতা লক্ষ্য করেন। আল্লাহ পাক প্রথমে বললেন যে তেলাওয়াত করুন যা আপনার উপরে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন। এরপরে আল্লাহ বললেন নামাজ কায়েম করুন। 1 নাম্বার কোরআন শেখো, 2 নাম্বার নামাজ পড়ো। এরপরে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে হেফাজতে রাখে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম যখন নামাজের আলোচনা করেন তারা বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষদেরকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরায় রাখে। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়? আছে না নাই? নামাজ পড়ে, নামও আব্দুর রহমান, লম্বা দাড়ি, গায়ে পাঞ্জাবিও আছে, মাহফিলের মাদ্রাসার মসজিদের আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, এরকম নাম কা অস্তে মুসলমান আছে না নাই? তা আল্লাহ যে বলছেন যে ব্যক্তি নামাজ পড়বে নিশ্চয়ই নামাজ তাকে অসৎ কর্ম থেকে ফিরাবে। সে নামাজ পড়লো সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অসৎ কাজে লিপ্ত, কই আল্লাহ যে বলছেন নামাজ পড়লে বান্দাকে এই নামাজ অশ্লীলতা অসৎ কর্ম থেকে বাঁচায়, কই নামাজ তো তাকে বাঁচাইতে পারলো? যাদের ঈমান দুর্বল তাদের মনের মধ্যে সন্দেহ জাগবে যে আল্লাহ বলছেন নামাজ পড়লে সে আর অসৎ কর্ম করে না, কই সে তো নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ওজনে কম বেশি করে, নামাজ পড়ে দুধ বিক্রি করতে গিয়া দুধের মধ্যে পানি মিশাল করে, এরকম মুসল্লি আছে না? তাহলে কেন এটা করে এটা আমাদের জানার দরকার আছে না নাই? এর কারণ হলো উপরের আয়া, উপরের অংশ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার সাউন্ড এটা না, তোমার সাউন্ড এটা ভাই, তাই সাউন্ড ঠিক করো, ঠিক করো, যতটুকু পারো করো, সাউন্ডে মজা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন হে নবী আপনি তেলাওয়াত করুন আপনার উপরে যা নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন নামাজ কায়েম করুন। 1 নম্বরে মালিক বলেন তেলাওয়াত করুন, 2 নম্বরে বলেন নামাজ কায়েম করুন। এরপরে আমার আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন তেলাওয়াত শেখার পরে শুদ্ধ তেলাওয়াত দিয়ে যেই নামাজ পড়া হবে ওই নামাজ ওই নামাজি ব্যক্তিকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজির আমার,
আপনার আমার নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তো ওই নামাজ তো আপনাকে আমাকে অশ্লীলতা অসৎ কর্ম থেকে ফিরাবে না। কারণ যেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, ওই নামাজ তো নামাজিকে অসৎ কর্ম অশ্লীলতা থেকে বাঁচায় রাখবে। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, তো 1 নাম্বার আগে কোরআন তেলাওয়াত শেখা লাগবে। আজকে আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি, যারা মাদ্রাসায় পড়েন নাই, মাদ্রাসায় কোনোদিন যারা যান নাই, আমি যদি বলি 1000 টাকা করে পুরস্কার দিব, আমার কাছে আসেন, দোয়া কুনুত শুদ্ধভাবে বলেন, আর 1000 টাকা পুরস্কার নিয়ে যান, আমি মনে করি 100-র মধ্যে 150 ফেল করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলেন বলেন কয়টা? 19টা। এর মধ্যে 1 নম্বরের কারণ কি? নামাজে অশুদ্ধ তেলাওয়াত। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার শোনো, তো তেলাওয়াত শুদ্ধ নাই, নামাজ পড়তেছে, এই জন্য নামাজ শুদ্ধ হয় না। আর শুদ্ধ যখন নামাজ হয় না, তো এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যার কারণে আমি নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজ পড়ার পরেও গুনাহ থেকে বাঁচতে পারি না। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী বলেন, দুনিয়াবাসীরা, আমার উম্মতের দলেরা শোনো, তোমাদের নামাজ আসমানের মাঝখানে ঝুলন্ত থাকে। কি থাকে? ঝুলন্ত থাকে, বোঝেন তো? ঝুলন্ত থাকে মানে এক জায়গায় লটকানো থাকে। আল্লাহর নবী বলেন, তুমি নামাজ পড়ো, কিন্তু নামাজটা আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। তার কারণ হলো 9টা। জোরে বলেন কয়টা? আরো জোরে মুসলমান আওয়াজে বলেন কয়টা? আমি যদি একটু বর্তমান জামানার একটা বিষয় নিয়ে উদাহরণ দেই, বুঝতে সুবিধা হবে। আপনি বাড়িতে টাকা পাঠাবেন, বিকাশের দোকানে গেলেন, গিয়ে বললেন, ভাই এই নাম্বারে 20,000 টাকা আপনি এখনই সেন্ড মানি করেন। 20,000 টাকা তারে দিলেন, আপনার সামনে মোবাইলে নাম্বার উঠে এসে সেন্ড করলো। এরপর আপনি চলে গেলেন, কিন্তু ওখান থেকে আবার ফোন দিছে, ভাই টাকা পাঠালেন, টাকা এখনো আসে হয়নি। এরকম কই কই আমার সামনেই তো টাকা পাঠালো। এরে দুনিয়াবাসী, আপনি আবার দৌড় দিয়ে দোকানে চলে গেলেন, গিয়া বলেন, ভাই আপনার কাছে টাকা দিলাম, আপনি টাকা পাঠালেন, কই এখন পর্যন্ত টাকা তো সে পায় নাই। কয় না, আমি তো টাকা দিয়েছি, একটু চেক করি। এবার মোবাইল বার করে টেপাটিপি করার পরে দেখে সেন্ড ঠিকই করছিল, কিন্তু আসলেই বলতেছে, ভাই টাকা তো ঠিকই দিছিলাম, সার্ভারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যার কারণে টাকাটা যায় নাই। হয়নি হয়নি এরকম? টাকা যায় নাই, তার কারণ হলো সার্ভারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, ঠিক কিনা? তো আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবাসী ভালো করে শোনো, এই আপনার আমার নামাজটা আল্লাহর দরবার পর্যন্ত যায় না। এর কারণ হলো আমাদেরও নেটওয়ার্কের সমস্যা, সার্ভারের সমস্যা। আর নেটওয়ার্ক সার্ভারের সমস্যা নবীজি বলেন 9টা। কয়টা? আরো জোরে কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো আসুন কি সমস্যা? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো, 1 নম্বর সমস্যা হলো, 1 নম্বরের কারণ হলো, আমরা নামাজে যা পড়ি তা শুদ্ধ পারি না, যতটুকু পারি তার অর্থ জানি না। জোরে কর না, ঠিক? 1 নম্বর নবীজি বলেন, আমার উম্মতের দলেরা শোনো, তোমরা নামাজের মধ্যে যা তেলাওয়াত করো তা শুদ্ধ হয় না, আবার যতটুকু পারো ততটুকুর অর্থ তোমরা জানো না। দুনিয়াবাসী একটু কথাগুলো উপলব্ধি করেন। আজকে আপনি যদি হুন্ডার মেকানিক হতে চান,
আজকে আপনি যদি হুন্ডার মিস্ত্রি হতে চান তো দেখবেন যে হুন্ডার যে মেইন মিস্ত্রি আছে তার সাথে গিয়ে 6 মাস আগে কাজ শেখে। মুদি দোকানদারি শিখবেন, মুদি দোকানে গিয়ে আগে 2-4 মাস আগে এমনি কাজ করে। রাজমিস্ত্রি হবেন, আগে হেল্পার হয়ে মেইন মিস্ত্রির সাথে কাজ করা লাগে, কাজ শেখা লাগে। কথা ঠিক কিনা? এরে দুনিয়াবাসী, আপনার বিবেকের কাছে আমি যদি প্রশ্ন করি যে দুনিয়ার সামান্য ব্যবসা শেখার জন্য, দুনিয়ার সামান্য মেকানিক শেখার জন্য, সামান্য রাজমিস্ত্রির কাজ শেখার জন্য তুমি 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সময় দিলা, আর যে ইবাদত দিয়া মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাতে যাইবা, ওই নামাজটা শেখার জন্য আপনি আমি কয়দিন সময় দিয়েছিলাম? একটু বিবেকের কাছে প্রশ্ন করে নিজের মনকে জিজ্ঞাসা করার দরকার আছে না নাই? দুনিয়ার মুসলমান বাবাজির আমার খেয়াল করেন, একই জায়গার মধ্যে 2 বন্ধু দোকানদারি করে, একজন হিন্দু আর একজন মুসলমান। একজন হিন্দু আর একজন মুসলমান। তো হিন্দু একদিন মুসলমানকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো মাঝে মধ্যে আপনাদের মসজিদের সামন দিয়ে যাই, আমার একটা প্রশ্ন আছে। হিন্দু লোক মুসলমানকে বলে, এ দুনিয়াবাসী, এবার মুসলমান ডাকতে বলে, হিন্দু ভাই আমারও একটা তোমার কাছে প্রশ্ন আছে। তো হিন্দু লোক বলে, ভাই তাইলে আপনি আগে বলেন। এবার মুসলমান ডাক দিয়ে বলে, ভাই রে, আমি যখন বাড়ি যাই, বাড়ি যাওয়ার পথে তোমাদের মন্দির পড়ে, আমি মাঝে মধ্যে দেখি মন্দিরের মধ্যে তোমাদের ওই যে পুরোহিত আছে, তোমাদের যে ঠাকুর আছে, তো আমি দেখি সে বলে হরে হরে রাম 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 কৃষ্ণ 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 হরে হরে, এরকম আরো নানান কথাবার্তা বলে। আমার মনের চাহিদা, আমার মন জানতে চায়, এই যে রাম রাম বলে, এই রাম ছেলে নামে কি? জিজ্ঞাসা করছে মুসলমান হিন্দুরে বলে, এই যে রাম রাম বলে, এই রাম নাকি ছেলে নামে? এবার হিন্দু মুসলমানের প্রশ্নের জবাব দেয় যে, ভাই আমিও তো 30-35 বছর ধরে পূজা মণ্ডপে যাই, পূজা করি, কিন্তু আসলে আমিও জানি না রাম ছেলে নামে। আসলে বলেন তো, এই হিন্দুর কি হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান আছে? পূজা সম্পর্কে কোনো জ্ঞান আছে? এবার হিন্দু জিজ্ঞাসা করে, ভাই আমারও একটা প্রশ্ন, বলে কি? আমিও দোকান বন্ধ করে মাঝে মধ্যে ঈশান নামাজের টাইমে যখন বাড়িতে যাই, তো আমার বাড়ির যাওয়ার পথে একটা মসজিদ পাওয়া যায়, তো মাঝে মধ্যে আমি ইমাম সাহেবের ওই স্পিকারের আওয়াজ শুনতে পাই, সে বলে সামি আল্লাহু লিমান, বলেন না সামি আল্লাহু লিমান। হিন্দু বলতেছেন যে, ভাই এই যে আপনাদের ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমার মন জানতে চায় যে হামিদা যে বলে, এটা উত্তর পাড়ার বল্টুর মাইয়া না দক্ষিণ পাড়ার মন্টুর মাইয়া? এই যে হামিদা হামিদা বলে, আসলে হামিদাটা কার মেয়ে? এবার মুসলমান জবাব দেয়, ভাই শোনো, আসলে আমিও 30 বছর 35 বছর নামাজ পড়ি, আসলে আমিও জানি না আসলে হামিদা কার মেয়ে। নাউজুবিল্লাহ। হামিদা আসলে কি কারো মেয়ে? হামিদাহু শব্দের অর্থ তার প্রশংসা। কার প্রশংসা? এই হিন্দু প্রকৃত হিন্দু ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান রাখে, আর ঠিক ওই হিন্দুর মতো এই মুসলমানও সেও ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, ইসলাম সম্পর্কে সে অজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? তো 1 নম্বরের কারণ নবীজি বলেন, নামাজ পড়ে নামাজে কি পড়ে তা জানে না। বলেন না, নামাজে কি পড়ে, যা পড়ে শুদ্ধ পারে না, আর যতটুকু ভুল ভাল পড়ে তাও বোঝে না, অর্থ জানে না।
দুনিয়ার মুসলমান বাবাজির আমার, একটু উপলব্ধি করেন, 40 বছর 30 বছর নামাজ পড়তে পড়তে মাথার মধ্যে কপালের মধ্যে কালো দাগ হয়ে যায়, পায়ের মধ্যে এরকম গোড়া ফুলে কালো হয়ে যায়। এরে দুনিয়াবাসী, আমি মাঝে মধ্যে লক্ষ্য করে দেখেছি এরকম অনেক মুসল্লি আছে 20 বছর 30 বছর নামাজ ঠিকই পড়ে রে, কিন্তু অজু যখন করে অজু ঠিক মতো জানে না। তো একটু খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দলেরা শোনো, তোমাদের নামাজগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না, মাঝখানে ঝুলন্ত থাকে। এর মধ্যে 1 নম্বরের কারণ হলো নামাজের মধ্যে যা পড়ো তা শুদ্ধ পড়তে পারো না, আর যতটুকু পারো তার অর্থ তোমরা জানো না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুন, তো আমরা পাইলাম 1 নম্বরের কারণ হলো আমরা নামাজের মধ্যে যা পড়ি তা আমরা শুদ্ধভাবে পড়তে জানি না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 2 নাম্বার হলো পবিত্রতার অভাব। কিসের অভাব? একটু জোরে বলেন না, কিসের অভাব? পবিত্রতার অভাব। এই পবিত্রতা এটা আবার 2 প্রকার। কয় প্রকার? আচ্ছা বলেন, যে কথাগুলো বলতেছি এগুলো দরকার কিনা একটু উপলব্ধি করেন। আল্লাহর নবী বলেন 2 নম্বরের কারণ হলো পবিত্রতার অভাব। একটু উপলব্ধি করেন, এই পবিত্রতাটা আবার 2 প্রকার। কয় প্রকার? 1 নম্বর, নামাজে যা পড়ি তা আমরা অর্থ জানি না, শুদ্ধ পারি না। ও দিয়াখালীর মুসলমান বাবাজির আমার, 2 নম্বর নবীজি বলেন পবিত্রতার অভাব। এই পবিত্রতাটা আবার 2 প্রকার। একটা হলো ভিতরগত পবিত্রতা, আর একটা হলো বাহিরের পবিত্রতা। এই যে আমার হাতে একটা বোতল আছে, আমি একটু বুঝাই দিই। আমি এখানে আসলাম, দেখলাম মাদ্রাসার মধ্যে এলাকার স্থানীয় গাভীর দুধ পাওয়া গেছে। এই দুধ যদি আমি বাড়ি পর্যন্ত, বাসা পর্যন্ত নিতে চাই, লাগবে কি? বোতল। বোতল কি লাগবে বলেন? এবার আমি সভাপতি সাহেবকে বললাম, সভাপতি সাহেব, আমি তো বয়ান করতে আসছি, আমার কাছে তো বোতল নাই, আপনার আমাকে দাওয়াত করে আনছেন, তো আমাকে কি একটা বোতলের ব্যবস্থা করে দেওয়া যায়? সভাপতি সাহেব বলে, হুজুর তাহলে তো একটু খোঁজা লাগবে। খুঁজতে খুঁজতে একটা বোতল পাইছে, দেখে গোয়ালঘরের কোনায় 3 মাস আগে ফালায় রাখছিল এমন সুন্দর একটা নতুন বোতল। আর এই বোতল যদি কোথাও পড়ে থাকে, ওই বোতলের ভিতরে গন্ধ হয়ে যায়, সাদা সাদা ময়লা হয়ে যায়, ওই বোতলের মুখটা খুললে আশেপাশেও থাকা যায় না। ঠিক কিনা বলেন? এবার সভাপতি সাহেব ওই বোতল বাইর করছে, আমারে দিবে। এবার টিউবওয়েলের সামনে গিয়া এবার উপরে 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 ভালো করে বোঝেন, উপরে 40 বার হুইল দিয়া সাবান দিয়া ভালো করে 40 বার ধুইছে, ভিতরে না উপরে? উপরে ধুইছে, ভিতরে? উপরে ধৌত করছে, ভিতরে ধৌত করে না। এবার আমাকে গিয়ে বলে, হুজুর এই যে নেন বোতল, এটা করে দুধ নিয়ে বাড়ি যান। সচেতন জনতা একটু বুঝে থাকলে বলো, এই বোতলে করে যদি দুধ বাড়িতে নিয়ে যাই, বাসায় নিয়ে যাই, বউ কি আদর করবে? আর এই দুধ নিয়ে যদি বাজারে যান, কথা কয় না, ঠিক কিনা বলে? তাহলে একটু খেয়াল করেন, বোতল উপরেও ময়লা, ভিতরেও ময়লা। আপনি ভিতরে ধন নাই, কিন্তু উপরে ধুইয়া দুধ ভিতরে লইয়া মার্কেটে যদি যান, ওই দুধ মার্কেটে চলে। আরো জোরে বলেন, মার্কেটে চলে। এখন আসেন, আপনার ওযু চলে গেছে, ফরজ গোসল হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। আপনি এবার ওযু করলেন, গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। বলেন তো, পেট ধুইছেন না শরীর ধুইছেন? কথা বুঝতেছেন তো? এখন আপনি নামাজের টাইম হয়েছে, নামাজে গিয়ে বলেন আল্লাহু আকবার।
উপরের পবিত্রতা শেষ, নবীজি বলেন, এরে আমার উম্মত, আমি বলেছি নামাজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছার জন্য যে শর্তগুলো লাগবে, আল্লাহর দরবার পর্যন্ত নামাজ যে পৌঁছে না, 2 নম্বরের কারণ হলো পবিত্রতার অভাব। পবিত্রতা 2 প্রকার, একটা হলো বাহিরের পবিত্রতা, আর একটা হলো ভিতরের পবিত্রতা। আমার উম্মতী, ওযুর দরকার, ওযু করেছো, গোসলের দরকার, গোসল করিয়া নামাজে দাঁড়ায়ছো, কিন্তু এই যে পেটের মধ্যে নারী ভুঁড়ি যা আছে, এর মধ্যে যে সুদের টাকা, ঘুষের টাকা, এই হারাম যে ভিতরে ঢুকায়ছো, ভিতরটা পরিষ্কার করার দরকার, পবিত্র করার দরকার আছে না? না। মাঝে মধ্যে এসে বলে, হুজুর এত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি, দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না? নামাজ ঠিকই পড়ি, কিন্তু নামাজটা আমার আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছলো কিনা, এই খোঁজটাও আমার নেওয়ার দরকার ছিল কিনা বলেন। আপনার মেয়ে মাদ্রাসায় পড়ে, আপনি একজনকে দিয়ে বললেন, ভাই আমার মেয়েটাকে একটু মাদ্রাসা পর্যন্ত দিয়ে আসেন। 5 মিনিট পরেই মন বলে, এটা ফোন দিয়ে হুজুরে জিগাই আমার মেয়েটা মাদ্রাসায় গেল কিনা। কথা বলেন না কেন? নামাজটা পড়ে যে আসেন, এই যে 20 বছর ধরে পড়তেছেন, কোনদিন কি চিন্তাটা হয়েছিল যে আমি যে 20 বছর নামাজ পড়ি, আসলে নামাজটা আমার আল্লাহর কাছে গেল কিনা? বলেন, একটু চিন্তা করার দরকার ছিল কিনা? এই জন্যই নবীজি বলেন, প্রত্যেকটা আমলের আগে আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমি যে ইবাদত করি, ইবাদত তুমি কবুল করো। জোরে বলেন আমিন। প্রত্যেকটা আমল করার আগে আল্লাহর কাছে দোয়া করা, এবং 2 নম্বরে আশা রাখা, 3 নম্বরে আবার দোয়া করা, আল্লাহ তুমি আমার আমলটাকে কবুল করে নাও। জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আসুন, লম্বা করব না। 2 নম্বর, নামাজ আসমানে ঝুলন্ত থাকার কারণ হলো পবিত্রতার অভাব। কিসের অভাব? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, 3 নম্বর হলো হালাল খাবারের অভাব। কিসের অভাব? হালাল খাবারের অভাব, যেটা 2 নম্বরের মধ্যে আছে। হালাল খাবার আমরা এখন বর্তমানে, আমরা যারা বড়লোক হতে চাই, যারা টাকা পয়সার মালিক হতে চাই, যারা বাড়ি গাড়ির মালিক হতে চাই, কেউ কিন্তু কষ্ট করে টাকাওয়ালা হতে চায় না। সবাই চায় শর্টকাটে বড় লোক। কথা কন না কেন? শর্টকাটে বড় লোক। এই জন্য মাঝে মধ্যে আমি বলি, একটু ইমানদার মুসল্লি চেক করবেন। 500 টাকা 1000 টাকার নোট আসরের নামাজ পড়ি আপনি বের হয়ে একটা মসজিদের সামনে ফালায়া দিয়েন। কয় টাকা? 500 অথবা 1000 টাকার একটা নোট মসজিদের সামনে ফালাবেন, দেখবেন একেবারে ইমাম সাহেবের সাথে যে নামাজ পড়ে, উনি ওই টাকার উপর জুতাটা রাখবেন, আর ওই দিন আল্লাহর ওলি খালি বলে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যত লোক যায় সবাইরে সালাম দেবে। আসলে উদ্দেশ্য কি সালাম দেওয়া, নাকি শেষে সবাই যাওয়ার পরে টাকা নেওয়া? কথা হয় না? টাকা তো বাদ দিলাম রে ভাই, সামান্য 1 টুকরা জিলাপি, তাও মান্নতের। কথা হয় না? কিসের জিলাপি? কিসের? মান্নতের জিলাপি নিয়ে জুম্মার দিনে সবার আগে, সবাইরে বলতেছি না, অনেক অনেক স্থানীয় মানুষ আছে যে ওই রকম জিলাপি প্রত্যেকদিন 5 মণ মানুষের খাওয়াইতে পারে। ওখানে গিয়ে 1 টুকরা জিলাপির জন্য হুড়াহুড়ি করে। কথা হয় না? আছে না নাই? আর যদি ভুনা খিচুড়ি হয় তো কোনো কথাই নাই, মিডিয়ায় তো রেকর্ড হয়। আমি যখন ঢাকাতে এক মসজিদে ছিলাম, ওই মসজিদের ক্যাশিয়ার ছিল ডায়াবেটিস। কি আছে? ডায়াবেটিস। মিষ্টি খাওয়া নিষেধ। তো ঢাকাতে কিন্তু প্রায় শুক্রবারই কি হয়, আসরের টাইমে একটু দোয়া খায়ের হয়। আর ঢাকাতে তো সবাই মোটামুটি প্যাকেটিং করে, 2-3 প্রকারের মিষ্টি থাকে, সিঙ্গারা থাকে, চামচা থাকে, এরকম দিয়ে প্যাকেট করে। উনি একলাই নিত 5টা। কয়টা নিত? অথচ মিষ্টি খাওয়ার নিষেধ। শুক্রবার, শনি, রবি, সোম, মঙ্গলবার আমি কি যেন এক কারণে ওনার বাসায় গেছি। কয়দিন পরে? 5 দিন পরে। তো আমার সামনে ওই সিঙ্গারা আর মিষ্টি দিছে।
আমি বললাম এটি গরম গরম কেন হুজুর? খুব ভালো এটা। ভালো গাও যে জুমার দিনে মিলাদ পড়লেন না ওই বৃষ্টি, 4 পোটলা 5 পোটলা নেয়। এটা কিন্তু নিজে খায় না, কিন্তু চোখের লোভ। এই জন্য একটা প্রবাদ আছে যে মন ভরে তো চোখ ভরে না। কথা বল না কেন, ঠিক কিনা বলেন? চোখের নেশা, পেট ভরছে এরপরে আনন্দ দাও, আছে না নাই? এটা তো মুমিনের কথা না। মুমিন যখন সামনে কিছু দেখবে সেটা আগে চিন্তা করবে এটা আমার জন্য হালাল না হারাম। যদি হালাল হয় অ্যাকসেপ্ট করবে, আর হালাল যদি তার জন্য না হয়, বৈধ যদি না হয়, সে এটাকে কখনোই গ্রহণ করতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 4 নাম্বার হলো খুশু খুজুর অভাব। কিসের অভাব? খুশু খুজু মানে একাগ্রতা। নামাজ এমন একটা ইবাদত, দুনিয়ার মুসলমান বাবাজির আমার, হাসরের ময়দানে পরকালের দিনে আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দেবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবে। এ ভাই তোমার সাউন্ডটা বাড়াও রে বাবা, কষ্ট হয়। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, একটু খেয়াল করেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম এমন করে বানাইছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা পরস্পর, যারা জান্নাতে থাকবে তারা কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি যারা হবে তারা পরস্পর কথা বলবে যে ওই যে দেখো জাহান্নামের মধ্যে কাদেরকে দেখা যায়? কয় দুনিয়ার জমিনে আমরা যাদের ভাড়াটিয়া ছিলাম। কি রে ভাই? দুনিয়ার জমিনে আমরা যাদের ভাড়াটিয়া ছিলাম, ভাড়াটিয়া হইয়া আমরা জান্নাতে আসলাম, আর তারা বাড়িওয়ালা হইয়া কেন জাহান্নামে গেল? আর একজন বলবে হায় তাই তো, আমি দুনিয়াতে এই দোকানের কর্মচারী ছিলাম, আমি কর্মচারী হইয়া জান্নাতে আসলাম, আর সে কেন আমার দোকানের মালিক হইয়া জাহান্নামে গেল? তুমি কি জানো? কথার কথা বোঝানোর জন্য বলি, আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখেন আপনার এলাকার একজন পরিচিত ছেলেকে পুলিশে কাভার ব্যানে করে হ্যান্ডকাপ লাগায় লয়ে যায়। আপনি কিন্তু পাশে যদি কোনো লোক দাঁড়ানো থাকে তারে বলবেন ভাই এই যে ছেলেটা আমার পরিচিত, আপনি কি জানেন পুলিশ তারে কেন অ্যারেস্ট করে নিয়ে যায়? সে যদি জানা থাকে বলবে, আর যদি না জানা থাকে বলবে ভাই আমি একটু আগে আসছি, আমিও আসলে জানি না। তখন একে অপরকে বলবে তুমিও যখন জানো না আমিও যখন জানি না, তো চলো আমরা একটু ওই ছেলেটাকে গিয়ে জিজ্ঞাসা করি সে কে অপরাধ করেছে যার জন্য তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপ ভাবে যারা জান্নাতি হবে, জান্নাতি যারা হবে তারা একে অপরকে বলবে তোমরা কি জানো কি অপরাধের কারণে তারা জাহান্নামে আসছে? তারা সবাই বলবেন না আমরা তো জানি না। তখন জান্নাতীরা বলবে যে তুমিও যখন জানো না আমিও যখন জানি না, তো চলো চলো আমরা একটু জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করি তারা এমন কি অপরাধ করেছে যেই অপরাধের জন্য তারা জাহান্নামে আসছে। এবার জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে এই জাহান্নামীরা বলো দুনিয়ার জমিনে কি অপরাধ করেছো? বলো বলো কি এমন অপরাধ করেছো যার জন্য তোমরা আজকে জাহান্নামে আসছো? জাহান্নামীরা কয়েকটা কারণ বলবে, তার মধ্যে 1 নম্বরের কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জান্নাতীরা প্রশ্ন করার পরে জাহান্নামীরা বলবে যে আমরা যে জাহান্নামে আসছি, জাহান্নামে আসা এক নম্বরের কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। এক নম্বর কথা কয় না, নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। আমাদের বাংলাদেশে অনেক দরবার এমন আছে খাজার নামে তারা গাঁজা টানে, কিন্তু নামাজের কোনো বালাই নাই, আর বলে যে আমরা নামাজ না পড়েই জান্নাতে যাব। এরকম বাটপার আমাদের বাংলাদেশে আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? খাজার নামে মাজার বানাইস, গান গায় খাজার, আসেনি? খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। ঠিক না? মাজারে মাজারে হায়রে কত খাদেম আছে ভাই, নামাজ রোজা দূরের কথা একটার মুখেও দাড়ি নাই। সোনার গুল্লিপ সিগারেট একটার পর একটা হাঁটানে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। গাজা খায়া নাচতে নাচতে রয় না কিছু পরনে, খাজার শরণে কত সেজদা পড়ে চরণে। আছে না নাই বলেন? যারা খাজার নাম নিয়ে গান গায়, খাজার নামে গাঁজা খায়, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন তুই কি খাজার জীবনী জানো, আমি কসম করে বলতে পারি ও জানে না। যদি খাজার ইতিহাস জানতো, খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিল, তাহলে খাজার নাম নিয়ে গাঁজা খাইতে পারতো না, নামাজও ছাড়তে পারতো না। ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান বাবাজির আমার আসুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একজন ওস্তাদ ছিলেন, যার নাম হলো খাজা ওসমান হারুনি। কি নাম? ওসমান হারুনি। বয়স হয়ে গেল, এবার সেই চিন্তায় পড়ে গেল যে আমি মারা যাওয়ার পরে আমার স্থলাভিষিক্ত আমি কাকে বানায় যাব, আমি আমার চেয়ারটা কারে দিয়ে যাব। কারণ যোগ্য চেয়ারে যোগ্য লোক না রাখলে বিপদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে প্রায় প্রায় সব মাজার গুলোতে অযোগ্য, আজকে দুনিয়া লোভী মানুষগুলো বসার কারণে আজকে মানুষের ঈমান হরণ হচ্ছে। ঠিক কিনা বলেন? কি এর হুদাই কেউ মরে নেই। এক পীরের মাজার বাংলাদেশে 5 জায়গায় হয়, কথা হয় না? আরে মানুষ একটা মাজার 5টা কেমনে বলে যে ওনাকে তো শহীদ করা হয়েছিল, ওনার একটা আঙ্গুল ভেসে এসেছিল, আমরা সেটা এখানে দাফন করে মাজার করেছি। আছে না নাই? ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট বদমাইশ, কথা কোন ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, ওসমান হারুনি চিন্তায় পড়ে গেল যে আমার স্থলাভিষিক্ত আমি কাকে বানায় যাব। একদিন এশার নামাজের পরে ওসমান হারুনি মুসল্লিদের উদ্দেশ্যে দাঁড়ায়া বলেন, খুব খেয়াল করেন, ওসমান হারুনি বলেন, আমার মুসল্লিরা শোনো, আগামীকাল ফজরের নামাজের জামাতে যারা হাজিরা দিয়ে ফজরের নামাজ আদায় করবে, আমি ওসমান হারুনি বললাম তারা সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের নামাজের সাথে যারা জামাত আদায় করবে, আমি ওসমান হারুনি ঘোষণা দিলাম তারা জান্নাতি, তবে শর্ত হলো একটা। কয়টা? ওস্তাদ জি কি শর্ত বলুন? এই যে তোমরা কতজন আছো গণনা করে দেখলেন, 18 জন। কতজন? ওসমান হারুনি বলেন এই 18 জনের ভিতর থেকে কেউ যদি এই কথাটা অন্য কাউরে বলো যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সে জান্নাতি, আমি এটা বলছি, এইটা যদি কেউ ফাঁস করে দাও সে জান্নাতে যেতে পারবে না। বলেন তো বলবে কেউ? দুনিয়ার মুসলমান বাবাজির আমার,
বাবা বাবা সন্তান রে নিয়ে পাশে ঘুমায়, বাবা সন্তানকে বলতে চায়, এরে সন্তান ওসমান হারুনি বলছেন ফজরের নামাজ জামাতের সাথে পড়লে জান্নাতে যাইতে পারবি। বাবা বলতে চায় কিন্তু বলে না, আবার চিন্তা করে যদি বলি তো আমি তো জান্নাতে যেতে পারবো না। স্ত্রীর পাশে স্বামী ঘুমায়, স্ত্রীকে স্বামী বলতে চায় কিন্তু আবার চিন্তা করে যে আমি যদি স্ত্রীকে বলি তো আমি তো জান্নাতি হতে পারবো না। স্বামী স্ত্রীর কাছে বলে না, বাবা তার সন্তানের কাছেও বলে না। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, ফজরের আযান হয়ে গেল। ওসমান হারুনি জায়নামাজের মধ্যে দাঁড়ায় সুন্নত আদায় করে তাসবিহ তাহলিল পড়ে পিছনে ফিরে আর তাকায় নাই। এবার টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন দাঁড়ায় ইকামত দিলেন। ওসমান হারুনি নামাজ শেষ করলেন। ফজরের নামাজ আর আসরের নামাজ, এই দুই নামাজ ইমাম সাহেবরা কিন্তু সালাম ফিরে পিছনের দিকে ঘুরে বসে, ঠিক না কোন? দুনিয়ার মুমিন, ওসমান হারুনি সালাম ফিরায়া এবার যখন পিছনের দিকে তাকালেন, তখন তাকায়া দেখি পুরা মসজিদ মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওসমান হারুনি বারান্দার দিকে তাকালেন, বারান্দার দিকে তাকায়া দেখে বারান্দাও মুসল্লি দিয়ে ভরে গেছে। এবার রাস্তার দিকে তাকায়া দেখে রাস্তাটাও পোড়া মুসল্লি দিয়া ভরে গেছে। ওসমান হারুনি এবার ঈশান নামাজে যারা শামিল হয়েছিল একে একে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমি তোমাদেরকে বলেছিলাম যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি বলেছিলাম যে তারা জান্নাতি হবে, কিন্তু শর্ত তো দিয়েছিলাম যে বলবে ফাঁস করবে এই কথা সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। একে একে সবাই জিজ্ঞাসা করে, তুমি কি বলেছ? বলে, না হুজুর আমি বলি নাই। একে একে 17 জন পর্যন্ত জিজ্ঞাসা করছে, বলে না হুজুর আমিও বলি নাই। একজন বাকি তাকায়া দেখে রুমাল মাথায় দিয়ে 16, 17, 18 বছরের একটা যুবক সন্তান বসে আছে। এবার ওসমান হারুনি বলেন, এই যুবক তোমাকে তো গতকাল এশার নামাজের সময় আমি দেখেছিলাম। এই যুবক তুমি বলো, তুমি কি এই কথা বাহিরে ফাঁস করেছো? এবার মাথাটা যখন উঠায় তাকায় দেখে এই বালক তো আর কেউ নয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওসমান হারুনি বলেন, খাজা মঈনুদ্দিন তুমি তো ঈশান নামাজে ছিলা, তাহলে বলো তুমি কি এই কথা বাহিরে বলেছো? এবার খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, ওস্তাদ জি হ্যাঁ, আমি এই কথাটা সবার ঘরে গিয়া গিয়া বলেছি। ওসমান হারুনি ডেকে বলেন, এরে মঈনুদ্দিন, তো আমি তো শর্ত বলেছিলাম যে বললে সে জান্নাতে যেতে পারবে না, তো তুমি যে বলছো আমার কথা অনুযায়ী তুমি তো জান্নাতে যেতে পারবা না, তাহলে তুমি বললা কেন? খাজা মঈনুদ্দিন বলেন, হুজুর আমি রাত্রিবেলা ঈশার নামাজের পরে বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করিয়া আমি বিছানার লগে আমি যখন শুয়ে পড়লাম, মাথাটা বালিশের লগে লাগালাম, কিন্তু আমার দু চোখে ঘুম আসে না, কেন জানি আমি শুধু ছটফট করা শুরু করলাম। যাহারে ওসমান হারুনি বলছেন ফজরের নামাজ জামাতের সাথে যদি আদায় করে সে জান্নাতি হয়ে যাবে। আহারে, আর আমরা শুধুমাত্র 18 জন ঈশার নামাজ পড়ছি, কেউ তো এই কথা কারো কাছে বলবে না, কারণ বলে নিজের জান্নাত নষ্ট করবে না। তো আমি চিন্তা করলাম যে আমি একা একা জান্নাতে যাব কেন? আমি যদি একা জাহান্নামে যাওয়া লাগে
আমি খাজা মঈনুদ্দিন একা জাহান্নামে যাওয়ার কারণে যদি এলাকার সমস্ত মানুষগুলোরে আমি বলে বলে ফজরের নামাজের শরীক করাইতে পারি তো তারা সবাই জান্নাতি হয়ে যাবে, আমি একা জাহান্নামে গেলেও ওস্তাদ আমার কোনো আফসোস থাকবে না। জোরে করেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার খাজা মঈনুদ্দিন বলেন, উস্তাদজি আমি নিজের জন্য জাহান্নামের ফয়সালা করিয়া এলাকার সমস্ত মানুষদের জন্য জান্নাতের ব্যবস্থা করিয়ে দিয়েছি। এবার ওসমান হারুনি বলেন, এই মুসল্লিরা শোনো, আসলে আমি বললেই যে তোমরা জান্নাতে যাইবা বিষয়টা এমন নয়। আমি শুধুমাত্র আমার স্থলাভিষিক্ত কারে বানাবো, কে যোগ্য কার যোগ্যতা আছে, আমি যোগ্য মানুষটাকে বাছাই করার জন্য শুধুমাত্র এই ঘোষণাটা দিয়েছিলাম। আমি আমার জায়গার মধ্যে বসানোর জন্য লোক পেয়ে গেছি, যে এই খাজা মঈনুদ্দিন এলাকার মানুষদের কথা চিন্তা করে নিজের জন্য জাহান্নামের ফয়সালা করে নিতে পারে। আমার মন বলে আমার এই জায়গার জন্য খাজা মঈনুদ্দিনের থেকে বেশি যোগ্য মানুষ আর এলাকায় থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি নিজে জাহান্নামে যাওয়ার ফয়সালা করে এলাকার মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আর এই বাটপারেরা ওই খাজার নামে আঞ্জা দিয়ে গাঞ্জা খায়। কথা কন ঠিক কিনা? বলেন, জান্নাতি যদি হতে চাই নামাজ পড়ার দরকার আছে না নাই? আর এই নামাজটা আল্লাহর দরবার পর্যন্ত গেল কিনা এটাও আমাদের ব্যবস্থা করা বা জানার দরকার আছে না নাই? তাহলে নবীজি বলেন, কয়টা কারণে বান্দার নামাজ আসমানে ঝুলন্ত থাকে? আরো জোরে বলেন, কয়টা? 4 নাম্বার, খুশুখুজুর অভাব। নামাজ পড়ে নামাজের মধ্যে মনোযোগ। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, দুর্ভোগ ওই নামাজি, কপাল পোড়া ওই নামাজি যে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে গাফেল, উদাসীন, নামাজ পড়তে যে খবরই নেই। আছে না নাই? হাত বাঁধছে তাও জানেন। একদিন দেখলাম একজন এইরকম করে হাত বাঁধছে, বাম হাত উপরে ডান হাত নিচে। আছে না নাই? কন দাঁড়াইছে কেমনে খবর নাই, দাঁড়াইছে ইমাম সাহেব রুকুত গেছে খবরই নেই। এরকম হয় কিনা? নামাজটা তো খুশুখুজুর সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে পড়া দরকার। ভাই, নামাজ এমন একটা ইবাদত। সূরা মুমিনুনের তাফসীর দেখবেন, সফল মুমিনের 7টা গুণ আল্লাহ বলছেন। 1 নম্বরও নামাজ, 7 নম্বরেও নামাজ। বান্দার নামাজ ঠিক হলে বান্দার প্রত্যেকটা জায়গা ঠিক করে দেবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, 4 নম্বর হলো খুশুখুজুর অভাব। 5 নম্বর হলো নামাজ থেকে শিক্ষার অভাব। কিসের অভাব? নামাজ আমাদেরকে শিক্ষা দেয় কি দেয় না? আরো জোরে আওয়াজ করে বলেন, দেয় কি দেয় না? আমরা ওযু করিয়া মসজিদে গেলাম, মসজিদে গিয়া কাতার বন্দী হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমরা প্রথমেই হাত উঠায়া কান পর্যন্ত নিয়ে তাকবীরে তাহরিমা বলি, আল্লাহু আকবার। 1 নম্বর নামাজের শিক্ষা। আল্লাহকে আমরা বলি, আল্লাহ ওগো মালিক, এই যে কান পর্যন্ত হাত উঠালাম, আল্লাহু আকবার শব্দের অর্থই হলো আল্লাহ সবচাইতে বড়। এই দুনিয়া বড় নয়, পাহাড় বড় নয়, জঙ্গল বড় নয়, ক্ষমতা বড় নয়, এই দুনিয়ার কিছুই বড় নয়। সব কিছুর থেকে বড় হলেন আমাদের আল্লাহ। একবার সকলেই জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আওয়াজে বলেন আল্লাহু আকবার। এরে দুনিয়াবাসী, আমরা যখন কান পর্যন্ত হাত উঠালাম, কান পর্যন্ত হাত উঠে আল্লাহকে আমরা বলি, আল্লাহ আই এম সারেন্ডার, আমি আপনার কাছে মাথার নত করে দিলাম।
কান পর্যন্ত হাত আমি নিয়ে গেলাম। আল্লাহ, দুনিয়ার সব থেকে আপনি বড়। নামাজ আমাদেরকে 1 নম্বরে শিক্ষা দেয় সব কিছুর উৎস আমার আল্লাহ। এই আমরা যে চিন্তা অন্তরে রাখি ক্ষমতার উৎস জনগণ, এটা আমাদের রাজনীতির থিওরি আছে না নাই? আসলে ক্ষমতার মালিক কে? ক্ষমতায় বসানোর মালিক, কান ধরে নামানোর মালিক। এক এমপি সাহেব আমাকে একদিন বলছিলেন, সম্ভবত এটা নওগাঁ, উনি মাইক নিয়ে বলতেছে, হুজুর আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। আমি যে এমপি হয়েছি, ভোটে হোক আর বিনা ভোটে হোক, আল্লাহর হুকুমই তো হয়েছি। কত বড় বাটপা, কথা কয় না। কথার মধ্যে একটা লজিক কিন্তু আছে, কথা বলে না কেন? বলতেছে আমি ভোটে হই আর বিনা ভোটে হই, আল্লাহর হুকুম ছাড়া নাকি গাছের পাতাও লড়ে না, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, তো আমি তো আল্লাহর হুকুমে হইছি। ভাইয়ের আমার, আমি মনে নরসিংপুর সম্ভবত মাহফিলে এটা বলছিলাম। এর উদাহরণ হলো, ধরেন একজন শিক্ষক 2 জন ছাত্রকে পড়ায়, উদাহরণ দিলে কথাগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক না? আমি তো এইভাবে বয়ান করার চেষ্টা করি যে আমি 1 ঘন্টা কথা বলবো, একটা কথাও যেমন এমন না থাকে যে আমার শ্রোতা বুঝে নাই। শিক্ষক ছাত্র পড়ায় কয়জন? বলেন বলেন কয়জন? পরীক্ষার আগ মুহূর্তে দিয়া শিক্ষক বলছে আব্দুল কুদ্দুস পাস করবে, আব্দুর রহমান ফেল করবে। পরীক্ষার আগে না পরে? পরীক্ষা যখন হয়ে গেছে, পরীক্ষার পরে গিয়ে আসলেই আব্দুল কুদ্দুস পাস করছে, আব্দুর রহমান ফেল করছে। আব্দুর রহমান লাঠি নিয়ে আসছে, বলছে স্যার বলছে তাই আমি ফেল করছি, স্যার যদি বলতো আমি পাস করব তাও আমি পাস করব। কথাটা কি আসলে ঠিক আছে? বুঝেন নাই? শোনেন, আসলে স্যার বলছে জন্য আব্দুর রহমান ফেল করে নাই, কারণ 2 জনের পড়ালেখা চাহিদা, তারা পড়ে কিনা, পড়া মুখস্থ করে কিনা। আব্দুল কুদ্দুস পড়াশোনায় ভালো, সে পড়াশোনা মনোযোগের সাথে করে, এই জন্য বলছে ও পাস করবে। আর ও পড়েই না, ছাতার বই খোলে না, এই জন্য বলছে ও পাস করবে না। যে পড়াশোনা করে সেই তো পাস করবে। খুব বুঝেন, চিকন কথা। ছাত্র ফেল করবে এইটা জেনেই শিক্ষক বলছে, ঠিক কিনা বলেন? শিক্ষক বলছে দেখা ছাত্র ফেল করছে, বিষয়টা এমন নয়। ছাত্র ফেল করবে বিধায়ী শিক্ষক বলছে। এখন চোর যদি বলে আমি চুরি করছি, আল্লাহর হুকুমই তো করছি, তোর লজিকটা ওই ছাত্রের মতো যে আমি চুরি করছি, আল্লাহ বলছে তাই না। আল্লাহ যখন তোরে বানাইছে, আল্লাহ জানে তুই দুনিয়াতে গিয়ে চোর হবি। কথা কয় না কেন? আল্লাহ জানে তুই দুনিয়াতে গিয়ে মানুষের ভোট চুরি করে এমপি হবি। আল্লাহ জানে দুনিয়াতে গিয়ে তুই আলেমদের বিরুদ্ধে অবস্থান নিবি। আল্লাহ জানে দুনিয়াতে গিয়ে তুই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবি। এই জন্য আল্লাহ তোর নাম নাস্তিকদের খাতায় লেখছে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বিদায় তুই নাস্তিক হয়েছ তা নয়, তুই নাস্তিক হবি এটা আল্লাহ জানে, তাই লেখছে, ঠিক কিনা বলে? দুনিয়ার মুসলমান বাবারা, প্রধান মেহমান চলে আসছেন, একটা স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন দিয়াখালীবাসীর পক্ষ থেকে, দিয়াখালীবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মালিক কবুল করেন, জোরে বলেন আমিন। আসেন, আমি আর লম্বা করি না। 6 নম্বর আমি বলতেছিলাম নামাজ থেকে শিক্ষার কথা। তা আমরা কান ধরে আল্লাহকে বলি, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা আল্লাহ। এটা মসজিদে নামাজ আমাদেরকে যে শিক্ষাটা দেয়, এটা নামাজের বাহিরেও আমাদেরকে ঠিক রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এরপরে আসেন 2 নাম্বার, আমরা যখন মসজিদে ঢুকলাম, 2 নাম্বার আমরা যখন কই ঢুকলাম?
মসজিদে ঢুইকা কাতার বন্দি হয়ে দাঁড়াই কিনা? অ্যাটেনশন প্লিজ আমার দিকে, আমি শেষ করছি। এই যে দাঁড়ালাম, আল্লাহু আকবার বললাম, 1 নম্বরের শিক্ষা শেষ, নাকি বলেন? এখন হাত বাঁধার পরে এই যে কোন আছে না, এই যে গুতা দিয়ে কেউ বলছে, এই তুই আওয়ামী লীগ পিছে যা, তুই বিএনপি পিছে যা, তুই জামাত, তুই জাতীয় পার্টি, তুই কাকার লোক, তুই আরো একবারে শেষ কাতারে যা। এরকম কি কেউ করছেন কোনোদিন? আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, তাবলিগ, পাবলিক, জাসদ, বাসদ, এক কথায় যারা মুসলমান, সবাই এক কাতারে সামিল হয়ে আল্লাহকে আমরা এটা বুঝাই যে আল্লাহ বিএনপি হয়ে নামাজে দাঁড়ায় নাই, আওয়ামী লীগ হয়ে নামাজে দাঁড়ায় নাই, আমাদের পরিচয় একটা, সেটা হলো, বলেন না, সেটা হলো মুসলমান। নামাজ এই শিক্ষাই দিচ্ছে। নামাজের ভিতরে মসজিদে তোমরা যখন কাতারবন্দি হয়ে দাঁড়াও, তোমাদের পরিচয় দলের থাকে না, তোমাদের পরিচয় তখন একটা, তোমরা মুসলমান। নামাজ শিক্ষা দিচ্ছে মসজিদের বাহিরেও তোমরা যদি ইসলামের ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে তোমরা যদি মসজিদের মধ্যে বাহিরে কাতার বন্দী হয়ে দাঁড়াতে পারতে, রাম আর বাবেরা ইসলামের উপরে চক্রাঙ্গায়া কথা বলার সাহস পেত না, ঠিক কিনা বলেন? কিন্তু না, মসজিদ থেকে বের হতে দেরি, জুতাটা নেওয়ার আগে কয় এই কি বিএনপি করে, ধর। আর এখন কি কয়, আওয়ামী লীগ কই, কথা কান, ঠিক কিনা? দলাদলি। আপনাদেরকে উদার আহ্বান জানাই, আপনি যে কোনো দল ব্যক্তিগতভাবে করেন, কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ, একটা আবেদন আপনাদের কাছে রাখতে চাই, সেটা হলো দল দলের জায়গায়, দলের থেকে আমার ইসলাম, আমার ধর্ম বড়, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে যখনই ইসলামের কোন ইস্যু আসবে, কোরআনের কোন ইস্যু আসবে, মুসলমানদের কোন ইস্যু আসবে, দল মত নির্বিশেষে ইসলামের পক্ষে থাকার জন্য, দণ্ডায়মান হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা দুই হাত তুলে মাওলাকে দেখে দিই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। তো নামাজের মধ্যে শিক্ষা 2 নম্বর, মসজিদে যেমন দলাদলি নাই, ইসলামের ক্ষেত্রে বাহিরেও দলাদলি করা যাবে। 3 নম্বর হলো, এই দিয়াখালীর মসজিদে ইমাম সাহেব যখন সেজদায় থাকে, মুসল্লিরা তখন রুকুতে থাকে। ইমাম সাহেব যখন সেজদায়, মুসল্লি তখন, ইমাম সাহেব যখন রুকুতে, মুসল্লি তখন। তার মানে নামাজ শিখায়, ইমাম যা করে মুসল্লিও তাই করো, কথা কয় না কেন? ইমাম যা করে মুসল্লিও। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হলো, এই এলাকার মানুষ ইমাম সাহেবের মতো চলবে কি? কিছু কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ে, ইমাম সাহেবের সাথে চা খায়, ও ইমাম সাহেবের বেশি দোষ খোঁজে। জোরে কর না, ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? ইমাম সাহেব একদিন ফজরে আসে নাই, কয় হাই হাই করছে কি, ইমাম সাহেব ফজরে আসে না, এই ইমাম সাহেবের চাকরি শেষ। আছে না নাই? জোরে কন, আছে না নাই? অথচ এই এলাকার যে কত নামি দামি মানুষ ফজরের নামাজ বছরও একবার আসে না, ওই খবর নাই। বান্দা যখন ঘুমায়, ঘুমানোর দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পারি তো? অর্থটা কি সবাই পারেন? অর্থটা শুনেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা, আমি তোমার নাম নিয়া, আমুতু, মরলাম। অর্থ কি? ঘুমাইলাম মানে মরলাম। কার নামে মরছি? আরো জোরে বলেন, কার নামে? এরপরে হলো ও আহিয়া, আল্লাহ তুমি যদি চাও তো জীবিত হব। আল্লাহ না চাইলে কেউ ঘুম থেকে উঠতে পারে না, কথা কয় না কেন? ইমাম সাহেব যে ঘুমাইছে, একদিন তো তার ঘুমের ডিস্টার্ব, একটু ঘুম বেশি লাগছে, সে টের পাইতে নাও পারে, কথা কয় না কেন? এজন্য আমি বলি, যারা ইমাম সাহেবের দোষ খোঁজেন, মাদ্রাসার হুজুরের দোষ খোঁজেন, এই লোকগুলো ইমাম সাহেবের পিছনে, মাদ্রাসার ওস্তাদদের পিছনে যদি দোষ না খুঁজে, ওই টাইমটা ওর স্ত্রী সন্তানদের দিকে দিত, ওরা মানুষ হইত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তো ইমাম যা করে, অর্থাৎ ইমাম সাহেবের মতো সমাজের কেউ ভালোভাবে চলার চেষ্টা করে না, ঠিক না? এজন্য আপনি তার মতো ভালো হয়ে চলার চেষ্টা করবেন। শেষ এবার হলো 4 নম্বরের শিক্ষা হলো, মসজিদে যা চলে না, বাহিরেও তা চালানো যাবে না।
কথা বলেন না কেন? এই মসজিদে গান চলে, কথা কন না চলে? হাজি সাহেব, আপনার মেয়ের বিয়া ছেলের বিয়া গান ছাড়া হয় না, কথা কয় না? এই বিয়ে করেন নাই, কেটা কেটা হাত তুলেন। এই কটা খালি এই 2 হাত তোলেন, বেশি দেওয়া যাবে। হ্যাঁ বলেন ইয়া আল্লাহ। এ কয় না কে? মানে ইয়া আল্লাহ, আমার বিয়েতে গান বাজবে না, সুন্নত তরিকায় বিয়ে করব, যৌতুক খাবো না। আমি একটা কঠিন কথা বলি, যৌতুক খাওয়ার থেকে কুত্তার পায়খানা খাওয়া সুন্নত, কথা কন না? যৌতুক হারাম, পায়খানাও হারাম, যৌতুকের থেকে পায়খানা উত্তম। এখন খাইেন আর আমার কথা মনে করেন। আচ্ছা হুজুর চলে আসবেন।